ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: من شاب شيبة في الإسلام كانت له نورا يوم القيامة. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার দিনের যে সকল সুন্নত ও আদাব আছে এগুলো পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিনের সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়া, উপস্থিত হওয়া, এটা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয় এবং বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। মুসনাদে আহমদের হাদিস 2 নম্বর খণ্ডের 209 নম্বর পৃষ্ঠা এবং হাদিসের সনদ সহিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান গাসসালা ওয়াগতাসালা ওয়াগাদা ওয়াবতাকারা ওয়াদানা ফাকতারাবা ওয়াস্তামাআ ওয়াআনসাত কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা আজরু কিয়ামি সানাতিন ওয়া সিয়ামিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করে, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করে এবং অতি তাড়াতাড়ি মসজিদে চলে আসে এবং ইমামের নিকটবর্তী হয়ে বসে, যত বেশি সম্ভব ইমামের কাছাকাছি হয়ে বসে এবং ইমাম যখন খুতবা শুরু করে মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে। ইমাম যখন খুতবা শুরু করে মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে। তো আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জুমার দিনে আমলগুলো করে সে যত কদম পায়ে হেঁটে মসজিদে আসে প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তাকে 1 বছর নফল রোজা এবং 1 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন এই সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাহ আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যৌবনের গুরুত্ব এবং যুবকদের দায়িত্ব, ইসলাম কি বলে এটা সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। যৌবনের গুরুত্ব এবং যুবকদের দায়িত্ব কি, ইসলাম কি বলে,
এটা সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। তা আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব ইনশাআল্লাহ, সেটা হলো বার্ধক্যের গুরুত্ব এবং বৃদ্ধদের দায়িত্ব। বার্ধক্যের মর্যাদা, গুরুত্ব এবং বৃদ্ধদের দায়িত্ব ইসলাম কি বলে। যেহেতু যুবকদেরকে নিয়ে বলা হয়েছে, এই জন্য যারা বার্ধক্যে উপনীত হয়েছে, বৃদ্ধ হয়ে গেছে, এই বিষয়েও ইসলামের কথা আছে। এই ব্যাপারে কোরআন এবং সুন্নাহর অনেক কথা আছে। মানে এটা আল্লাহ তাআলার অনেক বড় ইহসান যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক দিন দান করেছেন, এমন এক দিন ইসলাম আমাদেরকে দান করেছেন যে ইসলামের মধ্যে সব বিষয়ে বলা হয়েছে, সব শ্রেণীর কথাই বলা হয়েছে, সর্ব বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। এটা আল্লাহ তাআলারই দান, আল্লাহ তাআলার ইহসান। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে ইসলামের নিয়ামত দান করেছেন, এই ইসলামের একটা বৈশিষ্ট্যই হলো এই, যেটা একটা সার্বজনীন দিন, পূর্ণাঙ্গ দিন। সর্বক্ষেত্রে, সর্ববিষয়ে, সর্বশ্রেণীর ক্ষেত্রে ইসলাম আমাদেরকে বলেছে, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। এই জন্য এই ইসলামের নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম শুকর আদায় করতেন, সাহাবায়ে কেরাম শুকর আদায় করতেন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল একদিন দেখলেন সাহাবারা বসা, বললেন মা জালাসাকুম, তোমরা কি জন্য বসে আছো, এখানে কি করছো? তো সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছেন, নাহমাদুল্লাহ তাআলা আলা মা হাদানা লিল ইসলাম, নাহমাদুল্লাহ তাআলা আলা মা হাদানা লিল ইসলাম। আল্লাহ তাআলা যে আমাদেরকে ইসলামের নিয়ামত দান করেছেন, আমরা এটার উপর আল্লাহ তাআলার প্রশংসা করছি। এটার উপর আমরা আল্লাহ তাআলার প্রশংসা করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের নিয়ামত দান করেছে। এজন্য আমাদের উচিত, আল্লাহ যে আমাদেরকে মুসলিম বানিয়েছেন, ইসলামের মতো নিয়ামত দান করেছেন, ইমানের মতো সম্পদ আল্লাহ আমাদেরকে দান করেছেন, এজন্য আমাদেরও খুব বেশি শুকর আদায় করা উচিত, আল্লাহর প্রশংসা করা উচিত আলহামদুলিল্লাহ। তো এই ইসলামের একটা বৈশিষ্ট্য হলো সার্বজনীন। ইসলাম পূর্ণাঙ্গ দিন, সব বিষয়ে, সব শ্রেণীর বিষয়ে ইসলাম কথা বলে। এজন্য আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, বার্ধক্যের গুরুত্ব এবং মর্যাদা এবং বৃদ্ধদের দায়িত্ব ইসলাম কি বলে। তা আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সহি বলার এবং সহজভাবে বলার তৌফিক দান করেন। প্রথম কথা হলো এই, কিছুদিন আগে, কয়েক সপ্তাহ আগে একটা হাদিস আমরা শুনিয়েছিলাম। সুনানে আবু দাউদ অনেক কিতাবে হাদিস আছে, হাদিসটা শোনানো হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লাম ইয়াদা দাআন ইল্লা ওয়াদা লাহু দাওয়াআন গায়রা দাইন ওয়াহিদ আল হারাম। আল্লাহ রাসূল বলেছেন, নিশ্চয় দুনিয়াতে আল্লাহ তাআলা যত রোগ ব্যাধি দিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত রোগ ব্যাধি দিয়েছেন, প্রত্যেকটা রোগের চিকিৎসাও আল্লাহ তাআলা দান করেছেন। প্রত্যেকটা রোগের চিকিৎসা এবং ওষুধ আল্লাহ তাআলা দান করেছে। গায়রা দাইন ওয়াহিদ, তবে একটা রোগের কোনো ওষুধ নাই, একটা রোগের কোনো চিকিৎসা নাই। সেই রোগটা কি? আল্লাহ রাসূল বলেছেন আল হারাম, সেটা হলো বার্ধক্য। সেটা হলো বার্ধক্য। বার্ধক্য কেউ যদি ঠেকাতে চায় যে আমি বৃদ্ধ হব না, বুড়া হব না, আমি সব সময় যুবক থাকব, এটা কখনোই সম্ভব না, কখনোই এটা সম্ভব না। তাকে বার্ধক্যে উপনীত হতেই হবে যদি আল্লাহ তাকে হায়াত দান করেন। আল্লাহ যদি তার জীবনকে দীর্ঘায়িত করেন, তাহলে তাকে বার্ধক্যে উপনীত হতেই হবে। এই জন্য প্রথম যেই কথা, যে বার্ধক্য এমন এক রোগ, এই রোগ থেকে নিস্তার পাওয়ার বা এটা থেকে পরিত্যাগ পাওয়ার কোনো সুযোগ নাই। যদি আল্লাহ কাউকে লম্বা হায়াত দান করেন, তাকে বৃদ্ধ হতেই হবে, তাকে বার্ধক্যে উপনীত হতেই হবে। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো এই, যে বার্ধক্যে যখন যদি আল্লাহ আমাকে হায়াত দান করেনি, বার্ধক্যে যখন আমাকে উপনীত হতেই হবে, এটা থেকে যেহেতু আমার নিস্তার নেই, তাহলে আমি কি অবস্থায় বার্ধক্যে উপনীত হব? কোন হালতে বার্ধক্যে উপনীত হব? ইসলামের হালতে না ইসলামের বাইরের হালতে? ইসলামের হালতে বার্ধক্যে উপনীত হওয়া উচিত। ইসলামের মধ্যে যেন আমার বার্ধক্যে আমি উপনীত হই, এই চেষ্টা করা উচিত। একজন মুসলিম বৃদ্ধ, যাকে আল্লাহ তাআলা ইসলামের মধ্যে বার্ধক্য দান করেছেন,
এই বৃদ্ধের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এই বৃদ্ধের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, তার মর্যাদা ইসলামের দৃষ্টিতে অনেক বেশি। তিরমিজি শরীফের হাদিস 1827 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1827 নম্বর হাদিস, এবং ইমাম তিরমিজি হাদিসের সনদকে হাসান বলেছে। عن كعب بن مرة رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم قال من شاب شيبة في الإسلام كانت له نورا يوم القيامة من شاب شيبة في الإسلام كانت له نورا يوم القيامة। হযরত কাব ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, তিনি বলেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, যে ব্যক্তি ইসলামের মধ্যে বার্ধক্যে উপনীত হলো, যে ব্যক্তি ইসলামের মধ্যে বৃদ্ধ হলো, বার্ধক্যে উপনীত হলো, কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন এই বার্ধক্য তার জন্য নূর হবে। কিয়ামতের দিন এই বার্ধক্য তার জন্য নূর হবে, নূর, আলো হবে, আলো। মান শাবা শাইবাতান ফিল ইসলাম কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি ইসলামের মধ্যে বৃদ্ধ হলো, বার্ধক্যে উপনীত হলো, এই বার্ধক্য কিয়ামতের দিন তার জন্য নূর হবে। একজন বৃদ্ধ মুসলিম যে ইসলামের মধ্যে বার্ধক্যে উপনীত হয়েছে, তার কত মর্যাদা, কত মর্যাদা। এই জন্য আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, মুসনাদ আহমদের হাদিস 6672 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন ইরশাদ করতে শুনলাম, তিনি বললেন, লা তানতিফু শাইব ফাইন্নাহু নূরুল মুসলিম ওয়া মা মিন মুসলিমিন ইয়াশীবু শাইবাতান ফিল ইসলাম ইল্লা রাফা আল্লাহু বিহা দারাজা ওয়া হাত্তা আনহু বিহা খাতিআহ ওয়া কাতাবা লাহু বিহা হাসানাহ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, তিনি ইরশাদ করেন, লা তানতিফু শাইব, যদি তোমাদের চুল অথবা দাড়ি সাদা হয়ে যায়, যখন মানুষ বৃদ্ধ হতে থাকে তখন তার চুল দাড়ি সাদা হতে থাকে। এই যে এখানে আল্লাহ রহমতে অনেকের চুল দাড়ি সাদা। লা তানতিফু শাইব, যখন তোমাদের চুল দাড়ি সাদা হবে তখন তোমরা সেই চুল এবং দাড়িকে উপড়ে ফেলো না, উপড়ে ফেলো না। এখানে একটা দাড়ি সাদা হয়ে গেছে, চুল একটা সাদা হয়ে গেছে, এটা উপড়ে ফেলি না। আল্লাহ রাসূল বলেন এটাকে উপড়ে ফেলো না। ফাইন্নাহু নূরুল মুসলিম, নিশ্চয়ই এই সাদা চুল, সাদা দাড়ি একজন মুসলমানের জন্য নূর হবে, একজন মুসলমানের জন্য নূর হবে। তারপর আল্লাহ রাসূল বলেন, ওয়া মা মিন মুসলিমিন ইয়াশীবু শাইবাতান ফিল ইসলাম, যে ব্যক্তি, যে কোনো মুসলমান ইসলামের মধ্যে বৃদ্ধ হবে, তার চুল এবং দাড়ি যখন সাদা হবে, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিহা হাসানা, এক একটা সাদা চুল এবং দাড়ির কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় নেকি লিখেন। ওয়া রাফা আনহু বিহা দারাজা, আল্লাহ তাআলা জান্নাতে তার মর্তবাকে উঁচু করে দিবেন। ওয়া হাত্তা আনহু বিহা খাতিয়া, এবং আল্লাহ তাআলা এক একটা সাদা চুল দাড়ির কারণে আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন। তাহলে চিন্তা করি একজন বৃদ্ধ মুসলিমের কত সম্মান। যদি ইসলামের মধ্যে বৃদ্ধ হয়, ইসলামের বাইরে যদি হয়, ইসলামের বিপক্ষে যদি হয়, তার কোনো মর্যাদা নাই। এই জন্য আমাদেরকে যে আল্লাহ ইসলামের হালতে যাদেরকে বার্ধক্য দিয়েছে, বৃদ্ধ হওয়ার তৌফিক দিয়েছে, আল্লাহ শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করা উচিত। অনেক মর্যাদা, এটা অনেক মর্যাদার বিষয়। তো যেই কথা বলা উদ্দেশ্য সেটা হলো, এই বৃদ্ধ মুসলিম, বার্ধক্যে উপনীত মুসলিম, তার সম্মান মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। তার এই বার্ধক্য, এক একটা সাদা চুল তার জন্য নূর হবে এবং তার জন্য মর্যাদা বুলন্দের কারণ হবে, তার গুনাহ মাফের কারণ হবে এবং তার আমলনামা বৃদ্ধি হতে থাকে, আমলনামা বৃদ্ধি হতে থাকে। এটা হলো দ্বিতীয় কথা। তৃতীয় হলো এই, আরেকটা কারণে বৃদ্ধ মুসলিম যারা, যারা ইসলামের মধ্যে বার্ধক্যে উপনীত হয়েছে, তাদের মর্যাদা আরেক কারণে বেশি। সেই কারণটা কি? সেই কারণটা হলো, যার বয়স বেশি তার আমলও বেশি, যার বয়স বেশি তার আমলও বেশি, আর যার আমল বেশি তার সওয়াবও বেশি। একজনকে আল্লাহ তাআলা 20 বছর হায়াত দান করেছে, আরেকজনকে আল্লাহ তাআলা 40 বছর হায়াত দান করেছেন। স্বাভাবিকভাবে কে বেশি আমল করেছে? যে 40 বছরে উপনীত হয়েছে তার আমল বেশি, যদি আমল করে থাকে।
তার আমল বেশি হবে। যার আমল বেশি তার মর্যাদাও বেশি। এই জন্য একজন বৃদ্ধ মুসলিম তার মর্যাদা এই কারণেও বেশি, কারণ তারকে আল্লাহ যেমন হায়াত দান করেছেন, এই কারণে তার আমলও বেশি। একটা ঘটনা আছে মুস্তাদ আহমদের হাদিস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনু আজরা গোত্র ছিল একটা, বনু আজরা গোত্র। এই গোত্রের 3 জন লোক আল্লাহ রাসূলের কাছে আসলো। আন্না নাফরান বিন বনি আজরাতা সালাসা আতাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসলামু। 3 ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলো, আসার পরে তারা আল্লাহ রাসূলের কাছে এসে ইসলাম গ্রহণ করল। فقال النبي صلى الله عليه وسلم من يكفلهم قال طلحة رضي الله تعالى عنه انا। তখন আল্লাহ রাসূল যেহেতু মাত্র এরা ইসলাম গ্রহণ করেছে, স্বাভাবিকভাবেই যখন কেউ ইসলাম গ্রহণ করে তার আত্মীয় স্বজন, তার সহায় সম্পদ সবকিছু থেকে সে বঞ্চিত হয়ে যায়। তাকে বঞ্চিত করে দেওয়া হয়, তাকে দূরে ঠেলে দেওয়া হয়। স্বাভাবিক কথা এটা। এখনো যারা নও মুসলিম তাদের এই সমস্যা হয়, কিন্তু আমরা তো তাদের খেয়াল করি না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মাইয়াকফুলুহুম, এই যে 3 ব্যক্তি মাত্র ইসলাম গ্রহণ করলো, কে এদেরকে দেখাশোনা করবে, কে এদের দায়িত্ব নিবে? তালহা রাদিয়াল্লাহু তাআলা তখন বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আমি এদের দায়িত্ব নিব। এরা যতক্ষণ স্বাবলম্বী না হবে, যতক্ষণ আবার তারা নিজেদের প্রয়োজন পুরা করার মতো অবস্থায় না আসবে, আমি তাদের দেখাশোনা করব, আমি তাদের দেখভাল করব। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকানু ইনদাহ, তো তারা তালহা রাদিয়াল্লাহু তাআলার কাছেই থাকতেন। فبعث النبي صلى الله عليه وسلم بعثا فخرج فيه احدهم فاستشهد ثم بعث بعثا فاستشهد فخرج فيه الاخر فاستشهد ثم مات الثالث على فراشه। অবশেষে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় জিহাদের কাফেলা পাঠালেন। এক জায়গায় আল্লাহ রাসূল জিহাদের কাফেলা পাঠালেন। সেই কাফেলা ওই 3 নও মুসলিমের একজন বের হলো। বের হওয়ার পরে সে জিহাদে গিয়ে শহীদ হয়ে গেল, শাহাদাত বরণ করলো। সুম্মা বাআসা বাআসান, এরপর আল্লাহ রাসূল কিছুদিন পরে আরেকটা কাফেলা পাঠালেন। ফাখরাজা ফীহিল আখার ফাস্তুশিদ, ওই 3 নও মুসলিমের দ্বিতীয় আরেকজন বের হলো এবং সেও ওই সফরে গিয়ে শাহাদাত বরণ করল, শহীদ হয়ে গেল। সুম্মা মাতা সালিসু আলা ফিরাশি, আর এর অনেক দিন পরে তৃতীয় যে আরেকজন ছিল সে ব্যক্তি তার বিছানার মধ্যেই মৃত্যুবরণ করল, বিছানায় মৃত্যুবরণ করল। 3 জন, প্রথম জন শহীদ, দ্বিতীয় জন শহীদ, আর কিছুদিন পরে, আরো কিছুদিন পরে তৃতীয় জন বিছানায় মৃত্যুবরণ করল। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাআইতু হাউলাইন নাফারাস সালাসা ফিল জান্নাহ, যে আল্লাহ তাআলা একদিন আমাকে স্বপ্নে দেখালেন, আমি স্বপ্নে দেখি আল্লাহ তাআলা এই 3 জনকে জান্নাত দান করেছে, 3 জনকে আল্লাহ তাআলা জান্নাত দান করেছে। কিন্তু আমি আরেকটা দৃশ্য দেখলাম, দৃশ্যটা দেখে আমি অবাক হলাম। ফারাআইতু আল-মাইয়িত আলা ফিরাশি আমামাহুম ওয়াল্লাযী উস্তুশহিদা সানিয়ান আমামাহুম ওয়াল্লাযী উস্তুশহিদা আউওয়ালান খালফাহু। তা আমি দেখলাম যে ব্যক্তি সবার শেষে বিছানায় মারা গিয়েছে সে জান্নাতে সবার আগে, যে সর্বশেষ বিছানায় মারা গেছে সে জান্নাতে সবার আগে, সবার সামনে। আর পরে যে শহীদ হয়েছে তারপরে সে, আর যে প্রথম শহীদ হয়েছে তারপরে সে। তা আমি একটু অবাক হলাম, প্রথম জন শহীদ হয়ে গেছে তার মর্যাদাই তো বেশি হওয়ার কথা, সে আগে শহীদ হয়েছে, সে তো সবার সামনে থাকবে। কিন্তু এখন দেখি যে বিছানায় পরে মারা গিয়েছে সে শহীদ হয়েছে, সে সবার সামনে। তা আমি একটু অবাক হলাম। فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم فقال وما انكرت من ذلك। আমি এসে আল্লাহ রাসূলকে বললাম, ইয়া আল্লাহ রাসূল, আমি স্বপ্নে দেখলাম 3 জনই জান্নাতে গিয়েছে, কিন্তু যে পরে বিছানায় মারা গেছে সে দেখি সবার আগে, আর যে প্রথম শহীদ হয়েছে সে দেখি তাদের পিছনে। এই বিষয়টা তো আমার কাছে বুঝে আসলো না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই কথাটা বললেন এটা হলো গুরুত্বপূর্ণ কথা। লাইসা আহাদুন আফদালা ইনদাল্লাহি, লাইসা আহাদুন আফদালা ইনদাল্লাহি মিন রাজুলিন ইউআম্মারু ফিল ইসলাম লিতাসবিহাতিন ওয়া তাকবীরাতিন ওয়া তাহলিলা। আল্লাহ রাসূল বলেন, লাইসা আহাদুন আফদালা ইনদাল্লাহ, আল্লাহর কাছে কেউ অধিক উত্তম নয়, আল্লাহর কাছে কেউ অধিক উত্তম নয়, মিন মুমিন, ওই মুমিন থেকে, ইউআম্মারু ফিল ইসলাম, আল্লাহ যাকে ইসলামের মধ্যে দীর্ঘ হায়াত দান করেছে।
দীর্ঘ হায়াত দান করেছেন, লিতাসবিহাতিন ওয়া তাকবীরাতিন ওয়া তাহলিলা। এই দীর্ঘ জীবনে সে কতবার সুবহানাল্লাহ পড়েছে, এই দীর্ঘ জীবনে সে কতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, এই দীর্ঘ জীবনে সে কতবার আল্লাহু আকবার পড়েছে। ওগুলোর কারণে সে এদের সবাইকে ছাড়িয়ে গেছে, সে এদের সবার থেকে এগিয়ে গেছে। এই জন্য যে ইসলামের মধ্যে যাকে লম্বা হায়াত দান করা হবে তার থেকে উত্তম আর কে হতে পারে? কারণ সে কত সুবহানাল্লাহ পড়েছে, কত আল্লাহু আকবার পড়েছে, কত লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। এই জন্য বৃদ্ধ মুসলিমের মর্যাদা বেশি, বার্ধক্যে উপনীত মুসলিমের মর্যাদা এই কারণেও বেশি, যে ব্যক্তি বার্ধক্যে উপনীত হয়, যার বয়স যত বেশি হয় তার আমল তত বাড়তে থাকে, তার আমল তত বাড়তে থাকে। আল্লাহ তাআলা যেন এখানে যত বৃদ্ধ মুসলিম আছে, আল্লাহ যেন সবাইকে, আল্লাহ যেন সেই জান্নাতের সেই মাকাম দান করতে পারে, আল্লাহ সবাইকে তৌফিক দান করে। যত বেশি আমল করা হবে আল্লাহ মর্যাদা বাড়ায় দিবে, আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবে। এই জন্য এখানে যারা বৃদ্ধ মুসলিম আছে আমরা আমল বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ, সবারই আমল করতে হবে, আল্লাহ সবাইকে তৌফিক দান করে। তাহলে তৃতীয় যে বিষয়টা বললাম, এইসব কারণেই একজন বৃদ্ধ মুসলিমের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি, আল্লাহর কাছে অনেক বেশি। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বার্ধক্যে উপনীত মুসলিমকে সম্মান দান করেছেন, বিদায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলে দিয়েছেন, নবীনদেরকে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, বৃদ্ধ মুসলিমকে সম্মান করো, বৃদ্ধ মুসলিমের প্রতি শ্রদ্ধা দেখাও, তার প্রতি শ্রদ্ধা ভক্তি দেখাও, তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করো। এটা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে। অনেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছে, একটা হাদিসের মধ্যে এমন এক আশ্চর্য কথা বলেছেন, সুনানে আবু দাউদের 4348 নম্বর হাদিস, 4348 নম্বর হাদিস। নবী মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان من اجلال الله تعالى اكرام ذي الشيبة المسلم ان من اجلال الله تعالى اكرام ذي الشيبة المسلم। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয় একজন বৃদ্ধ মুসলিমকে সম্মান দেখানো, একজন বৃদ্ধ মুসলিমকে সম্মান দেখানো আল্লাহকে সম্মান দেখানোর অন্তর্ভুক্ত। একজন বৃদ্ধ মুসলিমকে সম্মান দেখানো কাকে সম্মান দেখানো? আল্লাহকে সম্মান দেখানোর অন্তর্ভুক্ত। তাহলে আমরা যারা নবীন আছি, আমাদের উচিত যারা বৃদ্ধ মানুষ আছে তাদেরকে অবজ্ঞা না করা, অসম্মান না করা, তাদেরকে সম্মান দেখানো, তাদেরকে প্রতি ভক্তি দেখানো, এটা আমাদের দায়িত্ব। এখন এটা কমে গেছে। এখনকার নবীনরা, এই যারা কম বয়সী, এরা বৃদ্ধ মানুষদেরকে মানে মনে করে অপাংতেও, মানে এরা কোনো কাজের না, কিছু বুঝেও না, কিছু জানেও না, কিছু পারেও না, এরকম মনে করে, কেন অবজ্ঞা করে। এটা করা উচিত না। তাদেরকে সম্মান দেখানো, কাকে সম্মান দেখানো? আল্লাহকে সম্মান দেখানো। এমনকি আল্লাহ রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস 2200 নম্বর হাদিস, মা আকরামা শাবুন শাইখান লিসিন্নি ইল্লা কাইয়াদাল্লাহু মান ইউকরিমুহু ইনদা সিন্নি। মা আকরামা শাবুন শাইখান লিসিন্নি। আল্লাহ রাসূল বলেন, যখন কোন যুবক কোন বৃদ্ধকে তার বার্ধক্যের কারণে সম্মান দেখাবে, কোন যুবক যখন কোন বৃদ্ধকে তার বার্ধক্যের কারণে সম্মান দেখাবে, ইল্লা কাইয়াদাল্লাহু লাহু মান ইউকরিমুহু ইনদা সিন্নি। আল্লাহ তাআলা যখন ওই যুবক বৃদ্ধ হবে, তখন আল্লাহ তাআলাও তার জন্য এমন লোক নিযুক্ত করবেন যে তাকে সম্মান দেখাবে। যে যুবক কোন বৃদ্ধকে তার বার্ধক্যের কারণে সম্মান দেখাবে, সেই যুবক যখন বৃদ্ধ হবে, আল্লাহ তাআলা তাকেও সম্মান দেওয়ার লোক তৈরি করে দেবে। এই জন্য আজকে যারা যুবক আছি, নবীন আছি, আমরা যে বৃদ্ধদেরকে অবজ্ঞা করি, আল্লাহ যদি হায়াত দেন আমাকেও তো বৃদ্ধ হইতে হবে। তখন যদি আমাকে মানুষ অবজ্ঞা করে, নবীন না, আমার কেমন লাগবে? তখন আমার কেমন লাগবে? তখন আমার কি ভালো লাগবে না খারাপ লাগবে? তো আমি যদি চাই যে আমাকে বৃদ্ধকালে মানুষ যেন সম্মান করে, আমি যদি এটা চাই, তাহলে নবীনদের দায়িত্ব এখন যারা বৃদ্ধ তাদেরকে সম্মান করা, তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। আল্লাহ আমাদের সবাইকে, আমরা প্রত্যেকটা নবীন যেন, প্রত্যেকটা প্রবীণকে, বৃদ্ধকে যেন সম্মান করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয়ে সাহাবাদের মতামত নিতেন, সাহাবাদের মতামত নিতেন, বিভিন্ন বিষয়ে তাদের সাথে পরামর্শ করতেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেন। এখনকার যুগ হলো কি? এখনকার যুগ হলো যে পরামর্শ মত, যেহেতু বৃদ্ধ মানুষ, এরা কিছু বুঝে না, এরা কিছু জানে না, এই জন্য তাদের পরামর্শ, তাদের মতের কোনো তোয়াক্কা করা হয় না। এরা তো কিছু জানেই না, বুড়া কি জানে, এরকম টাইপের কথাবার্তা অনেকে বলে, নাউজুবিল্লাহ মিন যালিক।
আল্লাহ রাসূল উল্টা শিক্ষা দিয়েছেন, আরে যে বৃদ্ধ হয়েছে, যার বয়স বেশি, তার অভিজ্ঞতাও বেশি, তার জ্ঞান এবং প্রজ্ঞা বেশি, সে দুনিয়ার অনেক উত্থান পতন দেখেছে, জীবনের অনেক উত্থান পতন সে দেখেছে, তার জ্ঞান এবং প্রজ্ঞা এবং অভিজ্ঞতার কাছে কি নবীন যেতে পারবে? পারবে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন? কর্মের মাধ্যমে শিক্ষা দিয়েছে। আল্লাহ রাসূল কাদের মতামতকে মূল্যায়ন করতেন? হাদিস যদি আমরা পড়ে দেখি, আল্লাহ রাসূল বড়দের কথা বেশি শুনতেন, তাদের ছোটদের কথা আল্লাহ রাসূল শুনতেন, সাহাবায়ে কেরাম শুনতেন, বড়দেরকে বেশি মূল্যায়ন করতেন, বৃদ্ধদেরকে আল্লাহ রাসূল বেশি মূল্যায়ন করতেন। সুনান আবু দাউদ সহ অনেক কিতাবে হাদিস আছে। একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার এক মানুষ, এক ব্যক্তি খুন হয়ে গেল। এখন ওই ব্যক্তি যে খুন হলো, খুন হওয়ার পরে তার ওয়ারিসরা, যারা উত্তরাধিকার যারা আছে, তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো যে এই যে খুন হলো, কে খুন করলো বা বিষয়টা কিভাবে সমাধান করা যায়, কিভাবে খুনিকে বের করা যায়, সব মিলিয়ে আল্লাহ রাসূলের কাছে আসলো। আসার পরে আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন যে বিষয়টা কি ঘটনা, আমাকে একটু খুলে বলো। তখন ওই উত্তরাধিকারের মধ্যে যে ছোট ভাই ছিল সে কথা বলা শুরু করেছে। সে যখনই কথা বলা শুরু করেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি না, তোমার বড় ভাইকে, সে কথা বলো, যে বড় সে কথা বলো। তো আল্লাহ রাসূল কথা ছোটজন বলা শুরু করেছিল, আল্লাহ রাসূল তাকে থামিয়ে দিয়ে বলেছেন যে বড় সে বলো, বিষয়টা কি হয়েছে। তো এখান থেকে কি শিক্ষা পেলাম? এখান থেকে এই শিক্ষা পাওয়া যায় যে আমাদের উচিত, আমরা যেটা করি সেটা হলো ছোটদেরকে আমরা তাদের মতামতকে বেশি গুরুত্ব দেই। কিন্তু আল্লাহ রাসূল আমলের মাধ্যমে দেখালেন যে আমাদের বড়দের মতামতকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, যারা বয়স্ক তাদের মতামতকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ তাদের জ্ঞান এবং প্রজ্ঞা বেশি, অভিজ্ঞতা বেশি, তাদের কথা বেশি শোনো, তাদের মূল্যায়ন বেশি করো, তাদেরটা বেশি শোনো। এটা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে। কিন্তু এখন পুরো দুনিয়া উল্টা হয়ে গেছে, উল্টা চলছে। এজন্যই অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল হয়, একটা পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ভুল হয়, পরিবারের ক্ষেত্রেও, সমাজের ক্ষেত্রেও দেখা যায় বিভিন্ন ভুল আমরা করে ফেলি। যদি ওই বিষয়টাই আমরা, যারা মুরব্বী আছেন, বয়স্ক আছেন, তাদেরকে যদি একটু জিজ্ঞাসা করতাম, ওনারা দেখা যেত ওনাদের অভিজ্ঞতার আলোকে এমন একটা রাস্তা বলে দিতে পারতেন, এমন একটা সমাধান দিতে পারতেন যে এটার কারণে আর আমাদেরকে বিড়ম্বনায় পড়তে হতো না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা থেকে আমাদের ওই শিক্ষা নেওয়া উচিত যে আমাদের সর্বাবস্থায় অবশ্যই ছোট যদি জ্ঞানী হয়, গুণী হয়, তাকে অবশ্যই মর্যাদা দিতে হবে। এটাও ইসলামের শিক্ষা। কেউ বয়সে কম, কিন্তু আল্লাহ তাকে জ্ঞান গুণ অনেক দান করেছেন, আল্লাহ রাসূল তাকে অনেক মর্তবা দিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এখন যেভাবে বৃদ্ধ এবং বয়স্ক মানুষদের মতকে অবজ্ঞা করা হয়, তাদেরকে যেভাবে অসম্মান করা হয়, এই ধারা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আমরা যেন বৃদ্ধদের সম্মান করতে পারি, তাদের মতামতকে মূল্যায়ন করতে পারি, আল্লাহ রাসূলের যে শিক্ষা, এটা যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। বিশেষ করে আরেকটা কথা না বললেই নয়, যেখানে বৃদ্ধ মানুষের এত সম্মান, এত কথা, সেখানে যদি নিজের পিতামাতা বৃদ্ধ হয়, তাহলে কি পরিমাণ তাকে সম্মান দেখানো উচিত, কি পরিমাণ তার সামনে নত এবং অবনত থাকা উচিত, এটা আমরা একটু চিন্তা করি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু পিতামাতার কথা অনেকভাবে বলেছেন। আর বিশেষ করে এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার নিকট তোমার পিতামাতা উভয়ই বা তাদের যে কোনো একজন বার্ধক্যে উপনীত হয়, এটা একটা বাস্তবতা। যখন কারো বয়স বেড়ে যায়, ধৈর্য শক্তি কমে যায়, তখন হতে পারে অনেক ক্ষেত্রেই মেজাজ খিটখিটা থাকার কারণে যেখানে রাগ হওয়ার দরকার না সেখানে রাগ হবে, যেখানে বিরক্ত হওয়ার কথা না সেখানে বিরক্ত হবে, যেখানে ধমক মারা উচিত না সেখানেও ধমক দিবে, এরকম হইতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে বলছেন, যদি তোমাদের নিকট তোমাদের পিতামাতা উভয়ই বা তাদের একজন যদি বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফ
ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাহলে খবরদার তাদেরকে উফ শব্দও বলো না, উফ শব্দও বলো না, তাদেরকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সুন্দরভাবে কথা বলো, সুন্দরভাবে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, রহমত এবং দয়ার মাধ্যমে তাদের সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর আল্লাহর কাছে এই দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক আপনি তাদের প্রতি দয়া করুন যেভাবে তারা ছোটবেলায় আমার প্রতি দয়া করেছে। তারা যেমন কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আপনিও তাদের প্রতি দয়া করেন। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছে। এই দোয়াটা তো আমরা সবাই পারি নাকি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা আমরা খুব বেশি বেশি করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। তাহলে কয়েকটা কথা বললে, 1 নম্বর, বার্ধক্য এই রোগের কোনো চিকিৎসা নেই, বার্ধক্যে উপনীত হতেই হবে। যদি আল্লাহ হায়াত দান করেন বার্ধক্যে উপনীত হতেই হবে। দ্বিতীয় যে কথা বলা হলো সেটা হলো যে বার্ধক্যে উপনীত হয় ইসলামের মধ্যে তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তার এই বার্ধক্য কিয়ামতের দিন নূর হবে, তার নেকি বৃদ্ধির কারণ হবে, গুনাহ মাফের মাধ্যম হবে এবং তার মর্যাদা বুলন্দের কারণ হবে। তৃতীয় কথা বলা হলো আরেক কারণেও বৃদ্ধ মুসলিমের সম্মান বেশি, কারণ তার আমল বেশি, তার আমল বেশি, এই জন্য তার সম্মান বেশি। চতুর্থ কথা যেটা বলা হলো, যেহেতু তার সম্মান আল্লাহর কাছে বেশি, এই জন্য আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন প্রত্যেকটা নবীন যেন, যারা প্রবীণ আছে, বয়স্ক আছে, বৃদ্ধ আছে, তাদেরকে যেন সম্মান দেখায়, তাদেরকে যেন অবজ্ঞা না করে, অসম্মান না করে। তাদেরকে সম্মান দেখানো আল্লাহকে সম্মান দেখানো অন্তর্ভুক্ত। আমি যদি তাদেরকে সম্মান দেখাই, ভবিষ্যতে আমি যখন বার্ধক্য উপনীত হব তখন মানুষও আমাকে সম্মান করবে। আর পঞ্চম যে কথাটা বলা হলো, পিতামাতার এই তাদের মতামতকে মূল্যায়ন করা, মতামতকে মূল্যায়ন করা। আর বিশেষ করে পিতামাতা বার্ধক্যে উপনীত হলে কোনোভাবেই যেন তাদের সাথে খারাপ আচরণ করা না হয়। তাদের ধৈর্য শক্তি কমে যাওয়ার কারণে যদি তাদের বিরক্তি বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত আচরণ করে, সেই ক্ষেত্রেও তাদের সাথে উপ শব্দও না বলা, ধমকা ধমকি না করা। আল্লাহ আমল করা সবাইকে তৌফিক দান করে। সর্বশেষ যে কথাটা বলার, এটা তো গেল বৃদ্ধদের মর্যাদা, বৃদ্ধদের মর্যাদা। এখন বৃদ্ধদের দায়িত্ব কি, বৃদ্ধদের দায়িত্ব কি, এটাও সম্পর্কে আমাদের জানা থাকা উচিত, জানা থাকা ভালো। সংক্ষেপে আমি বলে দিচ্ছি, 3টা দায়িত্ব যারা বার্ধক্যে উপনীত হয়েছি, এই দায়িত্বগুলো শুধু বৃদ্ধদের না, সবারই, সবারই দায়িত্ব। কিন্তু যারা বার্ধক্যে উপনীত হয়েছে তাদের একটু বেশি, তাদের একটু বেশি। এটা হলো স্মরণ করায় দেওয়ার জন্য, এটা ছোট করার জন্য না, স্মরণ করিয়ে দেওয়ার জন্য। 1 নম্বর, একজন বৃদ্ধ মানুষের দায়িত্ব, স্বাভাবিকভাবে কার মৌত কখন আসে বলা যায় না। ছোট মানুষও কিন্তু মরে যেতে পারে, যুবকও কিন্তু মরে যেতে পারে। কিন্তু যে বার্ধক্যে পৌঁছে গেছে, মোটামুটি স্বাভাবিকভাবে তার মৌতটা কিন্তু একদম কাছাকাছি, তার মৃত্যুটা কি কাছাকাছি। এটা বাস্তব, এটা বাস্তব। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে শিক্ষা দিয়েছেন যে দেখো, এত লম্বা হায়াত দিয়েছি, এরপরও যদি তুমি তওবার জিন্দেগি গ্রহণ না করো, এরপরও যদি আখিরাতের প্রস্তুতি গ্রহণ না করো, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবা, আল্লাহর কাছে কি জবাব দিবা। আল্লাহ রাসূল বলেছেন এই কথা, সহিহ বুখারী 6419 নম্বর হাদিস। আল্লাহ রাসূল ইরশাদ করেন, আ'যারাল্লাহু ইলা ইমরিইন আখরা আজালা হাত্তা বাল্লাগাহু 60 সানা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দান করেছেন এবং 60 বছর বয়সে উপনীত করেছেন, আল্লাহ তাআলা তাকে ওজর শূন্য করে দিয়েছেন, অজুহাত শূন্য করে দিয়েছেন। আল্লাহ তার কিন্তু ওজর আর শুনবেন না, যে আমি তো আল্লাহ সুযোগ পাই নাই, আল্লাহ আমি তো তৌফিক হয় নাই, আমাকে আর একটু সুযোগ দেন। এই কথা যদি সে কিয়ামতের দিন বলে, আল্লাহ তাআলা কিন্তু এই কথা শুনবেন না। তোমাকে তো আমি লম্বা হায়াত দিয়েছি, তুমি তো এর মধ্যে তোমার জীবনকে ঠিক করলা না, তো এখন আমার কি করার আছে। আওয়ালাম নুআম্মিরকুম, আল্লাহ কোরআনে বলেছেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাদেরকে এই পরিমাণ হায়াত দেই নাই, যে পরিমাণ হায়াতের মধ্যে তুমি চাইলে উপদেশ গ্রহণ করতে পারতে। এর মধ্যে কত সতর্ক বার্তা, সতর্কবাণী তুমি শুনেছো। সুতরাং এরপরও তুমি যেহেতু তওবার জিন্দেগি গ্রহণ করো নাই, তো এখন তোমাকে তো শাস্তি ভোগ করতেই হবে। এই জন্য আমরা যারা বার্ধক্যে উপনীত হয়েছে, আমাদের মৃত্যুটা কিন্তু কাছাকাছি চলে এসেছে, এটা বাস্তব কথা। এই জন্য এখন কিন্তু আমাদের আর আল্লাহর কাছে ওজর দেওয়ার, আল্লাহ আমি সময় পাই নাই, বুঝার আমার সুযোগ হয় নাই, তার আগে মৌত এসে গেছে, এ আল্লাহ আমি সেই পরিমাণ নসিহত শুনতে পারি নাই, এগুলো কিন্তু আর বলার সুযোগ থাকবে না। কারণ আল্লাহ আমাকে দীর্ঘ সময় দিয়েছেন প্রস্তুতি নেওয়ার, দীর্ঘ সময় দিয়েছে।
এই জন্য এখন যারা আমরা আছি বার্ধক্য উপনীত হয়েছি, আমাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য আমরা নিয়ত করি যে এখন যে জীবনটা আল্লাহ দিয়েছেন আর বাকি যে জীবনটা আছে, ইনশাল্লাহ আমরা আল্লাহর সাথে সম্পর্ক করবো। ইনশাআল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক করেই দুনিয়া থেকে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, প্রত্যেকটা বৃদ্ধ মুসলিম, এবং আমরা সবাই যেন ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দ্বিতীয় যেটা বৃদ্ধদের দায়িত্ব, সেটা হলো ইসলামকে শেখার চেষ্টা করি, পড়ার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। অনেক হয়তো আমি এতদিন শিখি নাই, এখন শেখার চেষ্টা করি। শেখার কোনো বয়স নাই। দেখা যাবে যে আমাদের অনেক কাজ হয়তো করছি, কিন্তু এগুলোর মধ্যে অনেক ত্রুটি রয়ে গেছে, অনেক ভুল রয়ে গেছে, অনেক চিন্তা কুসংস্কার মাথার মধ্যে আসছে, এরকম থাকতে পারে, দেখাও যায়। এই জন্য আমরা যখন ইসলামটা শেখার চেষ্টা করব, শিখতে থাকবো, তখন আস্তে আস্তে আমার আমলগুলো শুদ্ধ হতে থাকবে, সুন্দর হতে থাকবে, বিশুদ্ধ হতে থাকবে। শেখার কোনো বয়স নাই। মুস্তাদ আহমদের হাদিস খন্ড 5 পৃষ্ঠা 60, কাবিসা ইবনুল মুখারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করেন, মা জা আবিক, হে কবিসা কেন এসেছো? কবিসা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কাদ কাবিরা সিন্নি ওয়া রাক্কা আজমি। আল্লাহ রাসূল, আপনি দেখতে পাচ্ছেন যে আমি বার্ধক্যে উপনীত হয়ে গেছি, আমার হাড়গুলো ক্ষয় হয়ে গেছে। আল্লাহ রাসূল, আমি এই জন্য এসেছি, ইন্নী আতাইতুকা লিতুআল্লিমানি মা ইয়ানফাউনাল্লাহু বিহি, আমি এই জন্য আপনার কাছে এসেছি, আল্লাহ আপনাকে যে আসমানি ইলম দান করেছে, আপনি আমাকে সেটা শিখান, আপনি আমাকে সেটা শিখান। আল্লাহ রাসূল কি বলেছেন তাকে, যে তুমি বৃদ্ধ হয়ে গেছো, তোমার আর শেখার কি, তুমি আর কি শেখার কোনো, তোমার তার কিছু নাই, এত দেরি করে এসেছো। আল্লাহ রাসূল এই কথা বলেন নাই। আল্লাহ রাসূল যেই কথা বলেছেন, এটা শোনার পরে প্রত্যেকটা বৃদ্ধের এখন উচিত ইলমে দ্বীন শেখা শুরু করা। আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল শুনে খুশি হয়ে গেছেন এবং বলেছেন, মা মারারতা বিশাজার ওয়ালা হাজার ওয়ালা মাদার ইল্লা ইস্তাগফার লাকা ইয়া কাবিসা। হে কাবিসা, তুমি ইলম শেখার জন্য এসেছো, তুমি দ্বীন শেখার জন্য এসেছো। শোনো, তুমি আসার পথে যত গাছপালা, পাহাড় পর্বত, যা কিছু অতিক্রম করে এসেছো, সবকিছু তোমার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতেছে। এ আল্লাহ আপনি কবিসাকে মাফ করে দেন, এ আল্লাহ আপনি কবিসাকে মাফ করে দেন। এজন্য যারা বার্ধক্য উপনীত হয়েছে, দ্বীন শেখা শুরু করি, ঈমান শেখা শুরু করি, ইলম শেখা শুরু করি, কোরআন শেখা শুরু করি। শেখার কোনো বয়স নাই। আর সর্বশেষ কথা হলো, নিজেও দ্বীনের উপর থাকবো, আমার যে পরবর্তী প্রজন্ম আসবে তাকেও দ্বীনের উপর রাখার মেহনত শুরু করি। যেন এমন না হয় যে আমি চলে গেলাম আর মসজিদ, আমার ঘর থেকে আর মসজিদে আসার মতো কোনো লোক নাই, এমন যেন অবস্থা না হয়, এমন যেন অবস্থা। এটার জন্য তো কোরআনে বহুত আয়াতি আছে। তো আল্লাহ তাআলা বৃদ্ধদের যে মর্যাদা এবং গুরুত্বের কথা বলেছেন এবং যে দায়িত্বের কথা বলেছেন, এগুলো সম্পর্কে আমরা যেন সবাই সচেতন হতে পারি, আমল করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়তে পারেন সুন্নাত পড়েন।